আমি আপনাদের মিনিস্টার না, সহকর্মী। আই এম উইথ ইউ সব ভালো কাজের জন্য, বাট আই এম নট উইথ ইউ কোনো খারাপ কাজের জন্য। সবার কাছে যেন ভূমি ব্যবস্থা গ্রহণযোগ্য হয় সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের এই ভূমি সেবা মেলার কর্মকাণ্ড শুরু হয়েছিল। এবং বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশের সরকারের ভূমি মন্ত্রণালয় এ ধরনের উদ্যোগ এই প্রথম। দেশ আমাদের, আর যারা ভূমির মালিকানা, আপনারা জানেন যে 3 পুরুষ আগে একজন ছিল, এখন প্রায় 100 জন হয়ে গেছে। সেই মালিকানা ভাগ হয়েছে, এটি অনেক জটিলতা হয় এবং দেশের জনগণের মাঝে হচ্ছে অনেক তিক্ততা, মামলা মোকদ্দমা, সব কিছু থেকে ভবিষ্যতে আমরা যেন পৃথিবীর অন্যান্য দেশের মতো আধুনিক সিস্টেমে আমরা যেন বিশেষ করে আমরা এই ভূমি মন্ত্রণালয়ের সকল কর্মকাণ্ড জনগণের মাঝে পৌঁছে দিতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যেন তাদের যে প্রত্যাশা ছিল সেটা এগিয়ে নিয়ে যাই। সেজন্য আজকে আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মীর হেলাল সাহেব এমপি। উনি হঠাৎ করে অতিরিক্ত গরমে একটু অসুস্থ হয়ে গেছে, সে করে আসতে পারে নাই। আমাদের অত্যন্ত বিজ্ঞ আমার সঙ্গে যারা আছেন, আমার সঙ্গে মন্ত্রণালয়ে আমরা সকল কিছুতেই আমরা জনসচেতনতা গড়ে তুলছি এবং সুন্দর করে যেন আগামী দিনে যেন ভূমি মন্ত্রণালয়ের এটা জনসেবামূলক প্রতিষ্ঠান, সেটা যেন জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হয়, সততা এবং বিশ্বাস সৃষ্টি করতে পারে, সেই জন্য আমরা সকল কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এই মেলার মধ্য দিয়ে সারা দেশে ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে আমরা এই ভূমি ভবন থেকে আমরা উদ্বোধন করলো, মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান উদ্বোধন করলো। এটা সকল বিভাগীয় পর্যায়ে, সকল জেলা পর্যায়ে এবং সকল থানা পর্যায়ে ব্যাপক জনসমাবেশ হয় এবং আমরা দীর্ঘ প্রায় 15-16 দিন ধরে বিভিন্ন মাধ্যমে আমরা জনগণের সামনে সচেতন করার জন্য, মেলায় অংশগ্রহণ করার জন্য, সবাই যেন বুঝতে পারে, সেটিকে আরও সামনে আনার জন্য আমাদের সকল প্রচেষ্টা ছিল। আমাদের সকল সহকর্মী এই মন্ত্রণালয়ের সকল পর্যায়ে, আমাদের এই সিনিয়র সচিব থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টাফ সারা দেশব্যাপী অনেক পরিশ্রম করেছে এবং আমরা সফলতা অর্জন করেছি। সেই জন্য আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি উনি খুবই খুশি হয়েছেন এবং বাংলাদেশে এটাই প্রথম যে এই মন্ত্রণালয় ভূমি সেবা মেলার মধ্য দিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং তার ন্যায্য অধিকার সে যেন সুপ্রতিষ্ঠিত করতে পারে, আর সচেতন করে তোলা। এবং যারা ফরিয়া, যারা দুর্নীতি, যারা মন্ত্রণালয়ের বাইরে থেকেও হচ্ছে বা চেষ্টা করে, তাদেরকেও আমরা আগাম একটা বুঝিয়ে দিয়েছি যে আমরা এখন খুব সততা নিষ্ঠার সঙ্গে আমরা কঠোর পরিশ্রম করে এই সেবা সুনিশ্চিত করতে চাই। সেই জন্য ভূমিহীনদের মাঝে খাস জমি, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিসেবে এবং পরবর্তীতে মরহুমা আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমরা সেই সময় এই জনগণের কাছে খাস জমি এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবং খাল খননের মধ্য দিয়ে এবং জমি শতভাগ ব্যবহার সুনিশ্চিত করা অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান এমপি সাহেব, উনিও চান যে শহীদ জিয়া এবং ম্যাডাম জিয়ার মতো সেই পথ অনুসরণ করে জনগণের কাছে জবাবদিহিতা, ভূমি সেবা সুনিশ্চিত করা এবং সততার সঙ্গে আমাদের সকল কর্মকাণ্ড আগামী এগিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমাদের বিজ্ঞ যারা কর্মকর্তা মণ্ডলী, তারা হচ্ছে ভূমি উন্নয়নের বর্তমান সরকারের যে বিভিন্ন দিকগুলি আছে আপনার সামনে, আপনারা ইতিমধ্যে জানেন যে ভূমি কর ব্যবস্থাপনা আধুনিকায়ন, আপনার শতভাগ ডিজিটাল নামজারি, আপনার অনলাইন ভূমি উন্নয়ন কর, ভূমি সেবা হটলাইন 16122, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, ডিজিটালাইজড ভূমি রেকর্ড ও ম্যাপ, ই পর্চা, ভূমি জরিপ, অভিযোগ করা এবং তার প্রতিকার পাওয়া এবং অভিযোগ প্রমাণ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। এছাড়াও আমরা আমাদের মহান সংসদের 300 জন এমপি আছি, তারা প্রত্যেকেই আমাদের মন্ত্রী সহ পর্যায়ে তার নিজ নিজ এলাকায় তাদের হচ্ছে প্রদক্ষিণ করবে
এবং জনসেবা সুনিশ্চিত করবে এবং কোনো যদি কর্মকর্তাও জনগণের কাছে সেবার মনোভাব ত্যাগ করে এই শাসকের সেবাভাব প্রকাশ করে, তাহলেও তারা আমাদের কাছে লিখবে এবং আমরা তদন্ত করে কার্যকরী ব্যবস্থা